হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এইমাত্র শোক সংবাদ উঠে এলো, গোটা বাংলার বুকে যেন আর্তনাদ। মোহনবাগানই ছিল তার সবকিছু। প্রয়াত টুটু বসু, শোকের ছায়া কলকাতার ময়দানে। এবার আর জেড প্লাস নিরাপত্তা নয়, আর 5 জন সাংসদের মতো নিরাপত্তা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবে না পাইলট কারও। সকাল 10টা-15টার মধ্যে অফিসে ঢুকতে হবে কর্মীদের। ছুটি কখন? সরকারি দপ্তরে এবার শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশিকা নবান্ন। অবসরের পরও দিব্যি সরকারি পদেই বহাল। 24 ঘন্টার মধ্যে চাকরি গেল পুনর্নিয়োগ হওয়া 243 জনের। দেবাংশুর নেতৃত্বের আইটি সেল ভেঙে দিল তৃণমূল। ভোট বিপর্যয়ের পর এবার দায়িত্ব নয়া কোর কমিটি। খোলা হবে মেসিকাণ্ডের ফাইল। দায়িত্ব নিয়ে বড় ঘোষণা মন্ত্রী নিশীথ প্রামাণিকের। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়। আগুন ঝলসে মৃত্যু হলো 2 জনের, গুরুতর আহত আরও 3 জন। গ্রেপ্তার হলেন দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাক্তন সুজিত বসু। মিলল না জামিন। 21 মে পর্যন্ত ইডি হেফাজতে সুজিত বসু। শ্রীভূমির প্যান্ডেলের কর্ণধার এবার জেল হেফাজতে। কি হবে এবার দুর্গাপুজোয়, তাতে এবার সবার চোখ। আর এরপরই মদন মিত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। একদিকে দমকল মন্ত্রীর যেই জেল হেফাজত, এবার মদন মিত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বুধবার ফের রিভিউ বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী। নজরে একাধিক দপ্তর। ভোটের ধাক্কার পর একের পর এক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের ধাক্কার পর ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা। নতুন ইংরেজি কবিতা লিখলেন, ব্রেভ। বিশ্বকর্মা যোজনা চালু হলো বাংলায়। কারা কিভাবে পাবেন সুবিধা, বিস্তারিত জানবেন আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in। গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারবেন বিশ্বকর্মা যোজনা। এবার আবেদন করতে পারবেন বাংলায়। ভোট গণনা নিয়ে মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগ। গ্রেপ্তার বাংলা পক্ষের মাথা গর্গ চট্টোপাধ্যায়। তৃণমূলের লোকেরাই ওকে বুঝে নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বিস্ফোরক তাপস রায়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পালা আরজিকর বিচার বিভাগীয় কমিশন। শপথ গ্রহণের আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের মৃত্যু তদন্ত এবার সিবিআইয়ের হাতে। উঠে আসবে একের পর এক গোপন তথ্য। শিবপুরের মাটির নিজের সুড়ঙ্গের বিশাল সম্পত্তি। তৃণমূল ঘনিষ্ঠ নেতার বাড়িতে ভিডিও প্রকাশ। তিলজলায় বহুতলে ভয়ানক অগ্নিকাণ্ড, 2 জনের মৃত্যু। বড় খবর, বাতিল হয়ে গেল নিট 2026। আবার কবে হবে পরীক্ষা? প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবার চাঞ্চল্যকর খবর সামনে উঠে আসছে। পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুজিতের বিরুদ্ধে আরও কি অভিযোগ উঠে আসছে তা নিয়ে বিরাট বড় খবর। পদ্ম শিবিরের কর্মীদের জন্য বিরাট বড় বার্তা। প্রথম বৈঠকে এবার সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। নতুন করে রদবদল। একজন সাংসদকেই কেন বিশেষ নিরাপত্তা? এসপিকে তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় ক্ষমতায় ফিরেছে, আর তারপরই পদ্ম ফুলের দাম এখন বেড়ে 10 গুণ। অসময়েও হাসি ফুটল চাষিদের মুখে। পশ্চিম এশিয়ায় উত্তাপ। জ্বালানি সংকটে এবার সিঁদুরে মেঘ। দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও এক নতুন ভাইরাস। অজানা ভাইরাস ঘিরে এবার উদ্বেগ। হান্টা ভাইরাস ঘিরে বাড়ছে আতঙ্ক। আজকে বিস্তারিত খবর। এই মুহূর্তে লেটেস্ট খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব, লাইক, ভিডিওটি শেয়ার করেননি এক্ষুনি করে ফেলুন। এই মুহূর্তে বিরাট বড় খবর। পশ্চিম এশিয়ায় উত্তাপ, জ্বালানি সংকটে এবার সিঁদুরে মেঘ। দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর আসছে, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটে সিঁদুরে মেঘ দেখছে ভারতের আকাশ। এর মাঝে বিরাট বড় খবর। এই আবহে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বাঁচাতে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী। আর রান্নায় ভোজ্য তেল কম পরিমাণে ব্যবহারের আর্জি মোদীর। এমনকি আগামী 1 বছর সোনা কেনা বন্ধ এবং বিদেশের ভ্রমণের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিলেও কোভিডকালে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক। আর সেই অভ্যাসে আরও একবার ফিরে যাওয়ার কথা বললেন তিনি। কৃষকদের চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহারেরও অর্ধেক নামিয়ে আনার আর্জি জানালেন তিনি। করোনা ভাইরাসে উদ্বেগ বেড়েছিল গোটা ভারতে। আবারও এক অজানা ভাইরাস ঘিরে চরম অ্যালার্ট জারি হয়েছে। আবারও অজানা ভাইরাস হান্টা ভাইরাস ঘিরে বাড়ছে এবার একের পর এক আতঙ্ক। করোনা পরবর্তী সময়ে আবারও এক অজানা ভাইরাস ঘিরে উদ্বেগ। দক্ষিণ আটলান্টিকার বিলাসবহুল ক্রুজ জাহাজে রহস্যময় অসুস্থতায় মৃত্যু হয়েছে 3 যাত্রীর। তদন্তে উঠে আসছে হান্টা ভাইরাসের নাম। ইঁদুর থেকে ছড়ানো এই ভাইরাস বিশেষ ট্রেনে মানুষের থেকে মানুষে সংক্রমিত হতে পারে বলেই আশঙ্কা।
তবে কেনই ভাইরাস নিয়ে এত উদ্বেগ, আর ভারতের জন্যই বা কতটা গুরুত্বপূর্ণ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিলাসবহুল ক্রুজ জাহাজে, সেই জাহাজে এবার আতঙ্কের নাম হান্টা ভাইরাস। এদিকে আবার পুর নিয়োগের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু, দমকল মন্ত্রী প্রাক্তন। এদিন তাকে টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সূত্রের খবর, শেষ রাতে 9:15 গ্রেপ্তার করা হয়েছে তাকে। জানা গিয়েছে গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পরই অসুস্থ বোধ করছেন সুজিত বসু। তবে এবার অযোগ্যদের নিয়ে বিরাট বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, ফেরাতে হবে সব বেতন। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং দুর্নীতিতে চাকরি হারানো অযোগ্য ট্যান্টেন্ট প্রার্থীদের বেতন ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপরেও সেই বহাল রাখে সুপ্রিম কোর্ট সেই রায়। দুই আদালতের বক্তব্যের পর অযোগ্যদের ফিরিয়ে দিতে হবে বেতন। এবার তাতেই জোর দিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে কোনোভাবেই কোনো নিয়ম ভাঙা চলবে না। 10টার মধ্যে ঢুকতে হবে, 5টার আগে বেরোনো যাবে না। সরকারি কর্মীদের জন্য এবার কড়া নির্দেশিকা জারি হলো। সরকারের কাজ সরকারের মতো করুক, সকলে যেভাবে সরকারি কাজ করে সেভাবেই সরকারি কাজে মান্যতা দিতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন সরকারি কর্মীদের এবার নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার নির্দেশিকা জারি করে সেটাই স্পষ্ট করে দিল নবান্ন। একেবারে কড়া দপ্তর, কোনোভাবেই ফাঁকি বরদাস্ত করা যাবে না। সকাল 10টায় দপ্তরে আসতে হবে এবং কোনো মতেই 5টার আগে বেরোনো যাবে না। নিয়ম মেনেই চলতে হবে এবার সরকারি দপ্তরে বিরাট বড় নির্দেশিকা। আর দিকে মোদী সরকারের বিরাট বড় পদক্ষেপের পর তোলপাড় বাংলা। সোনার উপর নিয়ে বা মোদী সরকার বড় পদক্ষেপ, বিরাট বড় সিদ্ধান্ত পিএম নরেন্দ্র মোদী সরকার। সোনা ও রূপসহ সব মূল্যবান ধাতুর উপর প্রযোজ্য আমদানি শুল্ক 6% থেকে বাড়িয়ে 15% করেছে। মনে করা হচ্ছে সরকারের এই পদক্ষেপের ফলে সোনার দামের ব্যাপক উত্থান ঘটতে পারে। প্রতি 10 গ্রামের সোনার দামে 9,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। সোনার কেনাকাটায় নিরুৎসাহিত করার লক্ষ্যেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই শুল্ক হার আজ থেকেই কার্যকর হয়েছে। আর অন্যদিকে পর্যটক সমস্যায় নবদ্বীপ মায়াপুর। নির্বাচন ভোট পরবর্তী পরিস্থিতিতে পর্যটক শূন্য নবদ্বীপ এবং মায়াপুরে তীব্র আর্থিক সংকট দেখা গিয়েছে। পর্যটক নির্ভর এই জনপদে হোটেল বুকিং আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ী ও কর্মচারীরা। ফুটপাতের বিক্রেতা, টোটো চালক থেকে শুরু করে মঠ মন্দিরের সেবায়েতরা সকলের রুজিরুটিতে এবার টান পড়েছে। স্থানীয় ব্যবসায়ীদের আশা, নতুন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে কেন গ্রেপ্তার হলেন গর্গ চট্টোপাধ্যায়? গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে। অভিযোগ, ইভিএম নিয়ে গুজব ছড়িয়েছিলেন বাংলা পক্ষ নামক সংগঠক সুপ্রিমের নেতা। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়। কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে আবার যোগীর রাজ্যে এনকাউন্টারের খবর আবারও সামনে। যোগীর রাজ্যে এনকাউন্টারে মৃত্যু এক। উত্তরপ্রদেশের চন্দ্রলৌতের পুলিশ এনকাউন্টারে মৃত্যু হলো এক অপরাধীর। পুলিশ জানিয়েছে অভিযুক্ত গুরুপ্রীত সিং পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। ভারতের সেনাবাহিনীতে আগে কর্মরত ছিল। অভিযোগ, 24 ঘন্টার মধ্যে 3 জনকে খুন করেছিলেন গুরুপ্রীত। 2 জনকে চলন্ত ট্রেনের মধ্যেই এবং 1 জনকে হাসপাতালে। গুরুপ্রীতকে গ্রেপ্তার করতে গিয়ে প্রথমে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আর এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। বাংলার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সমস্ত প্রকল্প চালু হয়েছিল সমস্ত প্রকল্প বহাল থাকবে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলিকে 1,500 থেকে বাড়িয়ে বা 1700 থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হবে। আর তাতেই খুশি গোটা বাংলার মানুষ। কোনোভাবেই কোনো প্রকল্পকে বন্ধ করতে চাইছেন না। সামাজিক সমস্ত প্রকল্প চালু থাকবে আর তার সাথে কেন্দ্রীয় প্রকল্প যুক্ত হবে। আগে যেগুলো ভাতা বলে কটাক্ষ করত সেই ভাতা এবার প্রকল্প রূপে নতুন রূপ নেবে বাংলায়। যা এবার থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, থাকবে না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণামূলক কোনো বার্তা। সরাসরি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দ্বারা এই প্রকল্পগুলো পরিচালিত হবে। এছাড়াও থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সরকারি চাকরি থেকে গুরুত্বপূর্ণ নিয়ম। বিস্তারিত খবর জানতে পারবেন আমাদের ওয়েবসাইট, গুগলে সার্চ করুন bengaljobstudy.in অথবা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আজকের লেটেস্ট বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো এক্ষুনি দেখে নিন। আজকের খবর কেমন লাগলো কমেন্টে জানান। আর অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে রাখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলা নিয়েই থাকবে বিস্তারিত আপডেট। এছাড়াও একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ বাংলার প্রতিনিয়ত পেতে
আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। আর আপনি কতদিন ধরে আমাদের বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কমেন্টে লিখে জানান।